আইএসএফ প্রতিষ্ঠা করার জন্য 21শে জানুয়ারি 2023 সালে তিনি এই রাজ্য সরকারের দ্বারায় পুলিশ প্রশাসনের দ্বারায় যেভাবে মারধর খেয়েছে, কিন্তু তিনি কি হাল ছাড়েনি এবং বাংলার মানুষের কাছে একটা বার্তা আমাদের বুথের সভাপতি অদূত মন্ডল, আমরা এখান থেকে বার্তা দিতে চাইছি রামকৃষ্ণপুর জিপি থেকে আগামী দিন লোকসভা নির্বাচন মধ্যপুর ও ডায়মন্ডাবাদ আমাদের আইএসএফ এর ক্যান্ডিডেট দেওয়া সম্ভব না। আমরা আত্মবিশ্বাস এবং আমরা নওশাদ সিদ্দিকীর হাতকে শক্ত করার জন্য, এই জনগণের অধিকার পাওয়ার জন্য 100 দিনের কাজের টাকা ন্যায্য দাবিতে যিনি লড়ছে তিনি হলো নওশাদ সিদ্দিকী সাহেব ও বিশ্বজিৎ মাইতি ও লক্ষ্মী হাজরা। আমরা তাদেরকে আজকে স্বাগতম জানাই এবং আমাদের এই আইএসএফ এর প্রতিষ্ঠাতা তিনি বারবার মানুষের কাছে একটাই কথা বলে, মতুয়াদের অধিকার ফেরত দাও, আদিবাসী অধিকার ফেরত দাও, শিডিউল কাস্টের অধিকার ফেরত দাও, হিন্দু মুসলমান দলিত আদিবাসী সকলের মৌলিক অধিকার ফেরত দাও। তাই জন্য আজকে স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে নওশাদ সিদ্দিকী ন্যায় কথা বলার জন্য তাকে 42 দিন জেল খাটতে হয়েছিল। সেই জেল খাটার পরিপ্রেক্ষিতে আমরা আজকের এখান থেকে রামেশ্বরপুর বুথ থেকে একটাই দাবি, একটাই আশা, এই লোকসভা নির্বাচনে তৃণমূল বিজেপিকে পরাস্ত করে আমরা বিদায় দেবো, সাগর দ্বীপে ফেলে দিতে চাইছি। এই আশা নিয়ে আজকের আমরা 21শে জানুয়ারি আইএসএফ এর ৪র্থ প্রতিষ্ঠা দিবস লক্ষ্যে আমরা এই রামেশ্বরপুর বুথ থেকে বুথ নাম্বার বলো, বুথ নম্বরে কুলপি বিধানসভা রামকৃষ্ণপুর জিপি 129 নম্বর বুথ রামেশ্বরপুর। আমরা আশাবাদী সকলে আগামী দিন লোকসভা এখান থেকে আমরা একটা ভালো ফল করব। এই আমাদের ওপর নেতৃত্ব মেনে আমরা গাইডলাইন মেনে কোর্টকে মান্যতা দিয়ে আজকের আমরা কিন্তু যাচ্ছি না কলকাতাতে। কোর্টকে মান্যতা দিই, আমরা সংবিধানকে সম্মান রাখি। অনেকে বলে নওশাদ সিদ্দিকী মানে বিজেপির দ্বারা, যখন বিজেপির বিরুদ্ধে কথা বলে সংখ্যালঘু বলে, যখন তৃণমূলের বিরুদ্ধে কথা বলে তখন বলে বিজেপির দ্বারা। আমরা এই 2024 সাল 21শে জানুয়ারি এখান থেকে প্রমাণ করছি আমরা দেশের সংবিধানকে মান্যতা দিই, আমরা কোর্টকে মান্যতা দিই, মহামান্য বিচারপতিকে মান্যতা দিই। সেইভাবে আমরা আজকের আমরা এই ভারত স্বাধীন হয়েছিল স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে পীরজাদা নওশাদ সিদ্দিকীর নেতৃত্ব আমরা রামেশ্বর বুথ থেকে আইএসএফ এর পতাকা এখনই উত্তোলন করবে রামেশ্বরপুর আইএসএফ এর বুথ সভাপতি অদূত মন্ডল মহাশয়। উনি যখন পতাকা উত্তোলন করবে আপনারা সকলে স্যালুট করবে আইএসএফ এর পতাকার দিকে তাকিয়ে, এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী হাত থেকে শক্ত করার জন্য আগামী দিন আমরা এগুলি চাইছি। বক্তব্য দিতে হবে না, হাজার হাজার লোক আমাদের চারশোর মতন বাচ্চা ছেলে আছে। 3000-এর চুরি ভেঙে গেছে জিরাবাদ।